শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলি। জানাবো আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোট বাক্স থাকবে, বললেন জামায়াত সেক্রেটারি। জানাবো শরীয়তপুর জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল। জানাবো ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে 7 জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নেতাকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে। কোনো বিদেশি প্রভুর কথায় আর দেশ চলবে না। নিজেরাই নিজেদের শক্তি নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোট বাক্স থাকবে। গতকাল শুক্রবার দুপুরে খুলনা মহানগরী জামায়াত ইসলামীর উদ্যোগে নগরের সোনাডাঙ্গা আল ফারুক মিলনায়তনে থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার এসব কথা বলেন। গোলাম পরোয়ার তার বক্তব্যে শঙ্কা প্রকাশ করে বলেন, জুলাই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে যদি এদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হয়। নতুন বাংলাদেশের প্রত্যাশা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, সে লক্ষ্যেই জামায়াত ইসলামী কাজ করছে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেশে ইসলামী বিপ্লব করতে নেতা ও কর্মীদের প্রস্তুত থাকতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আজ এদেশের জনগণ নিজেদের ভাগ্যের পরিবর্তনে সত্যিকার নৈতিকতা সম্পন্ন মানুষদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চায়। তারা জামায়াতে ইসলামীর নেতৃত্বকে গ্রহণ করতে ব্যাকুল হয়ে আছে। দেশে যদি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে দেশের অধিকাংশ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। জামায়াতে ইসলামী নেতা কর্মীদের গণমুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে মানুষের সেবা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রত্যেক আসনে একজন ইসলামী প্রার্থী থাকবে, ইসলামপন্থী একজনকে ভোট দেবে। একটা পক্ষের চেষ্টা চলতেছে। এই 17 বছরে ওরা ইসলামপন্থীদের উপরে যে জুলুম করেছে, মারপিট করেছে, আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে, আলেম ওলামা, কওমি, মামুনুল হক, চরমনাই, তাবলীগ, হেফাজত, কাউকে বাদ দেয় নাই। জেলে আমরা গেছি, যাইনি সব হুজুর এক জায়গায়। ওনারা আমাদের বলে, পরার ভাই সব তো বাইরে আটকায় দিল। এবার আমাদের শিক্ষা হয়েছে, বাইরে গিয়ে আমরা আর ইখতিলাফ দলাদলি করবো না, আমাদের সঙ্গে এক হইতে হবে। মার না খেলে কি এক হয়? মার খাইছে তো জেলে গিয়ে সব এক হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ আগামী নির্বাচন ইসলামী শক্তির ঐক্য হবে, সেই ঐক্যের জোয়ারে বাতিল বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে সংগঠনের যে ভিত্তির কথা বলেছি, কেন্দ্রে কেন্দ্রে, ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি, আর প্রত্যেক সদস্য প্রতি মাসে 10টা সদস্য পূরণ করবে। এইভাবে আমরা যদি মানুষের অন্তর জয় করতে পারি, ওরা টাকা দিয়ে কিছু করতে পারবে। শরীয়তপুর জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই কর্মক্ষেত্র থেকে শরীয়তপুরের ডিসি পালিয়েছে। ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। আর এই ঘটনার পর প্রশাসনে বইছে সমালোচনার ঝড়। এই ঘটনা জানার পরপরই নিজের ব্যবহার করা সরকারি গাড়ি এবং সরকারি মোবাইল ফোন রেখে কর্মক্ষেত্র শরীয়তপুর থেকে পালিয়েছেন তিনি। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথেও যোগাযোগ রাখছেন না এই কর্মকর্তা। খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে তার মোবাইল ফোনে একটা কল আসে। এরপর তিনি নিজে ব্যবহার করা মোবাইল ফোন এবং সরকারি গাড়ি শরীয়তপুরে রেখে সেখান থেকে সটকে পড়েন। এরপর থেকে তিনি নিজ জেলার কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ রাখছেন না। জানতে চাইলে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, স্যার বৃহস্পতিবার একটু ঝামেলা হয়েছে, এজন্য ঢাকায় যেতে হবে এমনটা জানিয়ে অফিস থেকে বের হয়ে যান। এরপর থেকে স্যারের সাথে আর যোগাযোগ হয়নি বলে জানান এই কর্মকর্তা। আওয়ামী আস্থাভাজন মোহাম্মদ আশরাফ উদ্দিন 27তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। চাকরি জীবন 2011 থেকে 2024 পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে দীর্ঘ 9 বছর কাজ করেছেন। এর মাঝখানে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হকের ঘনিষ্ঠ হওয়ায় 2015 থেকে 2018 পর্যন্ত 2 বছর 3 মাস গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এদিকে গতকাল শুক্রবার সকালে প্রবাসী একজন সাংবাদিক তার ব্যক্তিগত ফেসবুক ও টেলিগ্রামে জেলা প্রশাসকের আপত্তিকর এই ভিডিওটি পোস্ট করেন।
ফেসবুক ক্যাপশনে ওই সাংবাদিক লিখেছেন, শরীয়তপুর ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন একজন গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন, ভিডিও করেছেন। ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন, এখন উল্টো হুমকি দিচ্ছেন। এছাড়াও টেলিগ্রামে পোস্ট করা 57 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় আশরাফ উদ্দিনের শার্টের বোতাম খোলা এবং এক নারীকে কোলে নিয়ে চুম্বন খাচ্ছেন। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে 7 জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল দিবাগত রাত 12:30টার দিকে তাদেরকে ঠেলে পাঠানো হয়। বিজিবি দিনাজপুর 42 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা যায়, দিবাগত রাত 12:30টার দিকে চাপসার সীমান্তের 347 নম্বর মূল সীমান্ত পিলার এলাকায় বিএসএফ 7 জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। ঠেলে দেওয়া ব্যক্তিদের বাড়ি নড়াইলের কালিয়া ও যশোর জেলার নোয়াপাড়া উপজেলায়। পরে তাদের আটক করেন বিজিবির সদস্যরা। বিজিবি জানায়, বিএসএফের ঠেলে দেওয়া ব্যক্তিদের মধ্যে 2 জন পুরুষ, 4 জন নারী ও একটি শিশু। তারা 2টি পরিবারের সদস্য। 5 জনের বাড়ি যশোরের নোয়াপাড়ায়, অন্য 2 জনের বাড়ি নড়াইলের কালিয়া থানায়। এ বিষয়ে 42 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, এই 2 পরিবারের সদস্যরা কাজের সন্ধানে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে মুম্বাই যান। দিন 7 আগে মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করে। গতকাল তাদের সীমান্ত এলাকায় আনা হয়। তিনি জানায়, বিষয়টি নিয়ে আজ শুক্রবার চাপসার সীমান্তের শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়াও গতকালকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে মোহাম্মদ হানিফ মিয়া নামে বাংলাদেশি গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মঞ্জুর আলম। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটকের প্রতিবাদে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা ঘেরাও করেছেন দলটির নেতাকর্মীরা। আজ সকাল 9টায় নগরের চান্দগাঁও থানা ঘেরাও কর্মসূচি শুরু করেন দলের শতাধিক নেতাকর্মী। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত 11টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির একটি মামলায় দলের চান্দগাঁও থানার সেক্রেটারি হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে থানায় অবস্থান নেন নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের দাবি, মিথ্যা মামলায় তাদের নেতাকে আটক করা হয়েছে। গত এপ্রিল মাসে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ করে ইসলামী আন্দোলন। এরপর সেখানে চাঁদাবাজি হয়নি, তবে এতে ক্ষিপ্ত হন চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা। তারা হাবিবুর রহমানকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ আনেন। ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান আমাদেরকে বলেন, চাঁদা আদায়কে কেন্দ্র করে গঠিত একটি কমিটিতে ষড়যন্ত্রমূলকভাবে হাবিবুর রহমানের নাম জড়ানো হয়। সেটিকে কেন্দ্র করে মামলা করেন একজন। সে মামলায় আটক কয়েকজনের ব্যাপারে গতকাল কথা বলতে এলে হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন বলেন, বিক্ষোভকারীদের দাবি আটক ব্যক্তি কোনো ধরনের চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়। আমরা মামলার বাদীকে খবর দিয়েছি, বাদীর সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় জামায়াত ইসলামের পক্ষ থেকে একজন আমাদেরকে বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে শান্তিপ্রিয় একটা সংগঠন, টিশার্ট চরমনের নেতৃত্বে আমরা এই সংগঠনের কাজ করে থাকি। আমাদের ইসলামী আন্দোলন চাঁদগাঁ থানার এই সেক্রেটারির নেতৃত্বে আমরা চাঁদাবাজ বিরোধী একটা মিছিল হয় আমাদের ঈদের সময়। যাদের বিরুদ্ধে মিছিল হয়েছিল তারা উল্টা ওনার নামে মামলা দিয়ে ওনাকে হয়রানি করার চেষ্টা করতেছে। এতে করে আমরা যতটুকু পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কথা বলছি, এখানে পুলিশ প্রশাসনের কিছু নেগলিজেন্সি ছিল। এই কারণে আমার লোকটা এখানে আসে থানায় অ্যারেস্ট হচ্ছে। অ্যারেস্ট হওয়ার পরে আমরা এখন আসছি, আমরা আমাদের লোককে না নিয়ে যাবো না যখন বলছি, তখন পুলিশের সহকারী কমিশনার আসছে এখানে, আসে আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরা কিছুক্ষণের ভিতরে একটা ভালো সিদ্ধান্ত দিয়ে আপনার লোককে ছেড়ে দেবো, আমরা চলে যাব। আমরা বাংলাদেশের কোনো জায়গার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা কর্মী সমর্থক কোনো জায়গার মধ্যে কোনো অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, মানুষকে হয়রানি করা কোনো ধরনের অনিয়মের সাথে আমাদের লোকজন জড়িত নাই। সেই হিসাবে যেহেতু আমাদের লোকজনকে এখানে হয়রানি করা হচ্ছে, এই জন্য আমাদের এখানে উপস্থিতি। একটু বলবেন যে কোন ঘটনা থেকে আসলে এটা সূত্রপাত হয়েছিল? ঘটনা হয়েছিল যে ওই রমজানের আগে আমাদের একটা চাঁদাবাজ বিরোধী কাপ্তাই রাস্তা মাথার একটা মিছিল হয়েছিল। ওখানে কিছু বিভিন্ন দলের
ফেসিস্টের সাথে সহযোগী করে বর্তমানে একটা রাজনৈতিক দল সারা বাংলাদেশে চাঁদাবাজি করতেছে। আপনি জানেন, আমি নাম বলতেছি না, এরা সারা বাংলাদেশে চাঁদাবাজি করতেছে এখন। এবং কি এদের কারণে এদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কি ওদের ভাইস চেয়ারম্যান লন্ডনে বসে বলতেছে যে না, এই চাঁদাবাজ আমার দলের না, অথচ তার দলের। ওরাই যখন চাঁদাবাজি করতেছে পারতেছে না, প্রশাসনিকভাবে এখানে 300 সিএনজি আছে, এক সিএনজি থেকে ডেলি 50 টাকা করে আদায় করতো। যখন আদায় করতে আমাদের লোকজন মিছিল করে বন্ধ করেছে। এখন যখন টাকা খাইতে পারতেছে না, এখন বিভিন্ন জায়গায় টাকাটা যাইতো, সব জায়গায় বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার এই নিরীহ লোকটাকে থানায় ধরে নিয়ে আসছে এবং কি অ্যারেস্ট করে রাখছে। এখন আমাদের সাথে পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে যে ওটা সুস্থ একটা তদন্ত করে বাদিকে নিয়ে আসা নিরপেক্ষ একটা তদন্ত করে আমার লোককে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। এই কথা আমাদের কমিটমেন্ট দিছে। আমার লোক না ছাড়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না ইনশাআল্লাহ।